সাত সিএনজি গাড়ি দেখতে পাচ্ছ। এই গাড়িতে কিন্তু পেট্রোল গাড়ি, সিএনজি সিস্টেমের গাড়িতে সিএনজি পেট্রোল দুটোই ভরা যাবে। গাড়িতে ভুল করে ডিজেল ঢেলে ফেলেছে, গাড়িতে কিন্তু ডিজেল ঢেলে ফেলেছে। ওর জন্য আমাদের কিন্তু ডেকেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। দেখতে পাচ্ছ এটা উজ্জ্বল ড্যান্স গ্রুপের গাড়ি। এই গাড়িটাই কিন্তু ভুল করে পেট্রোল গাড়ি, গাড়িতে ডিজেল ঢেলে ফেলেছে। ওর জন্য কিন্তু আমাদের ডেকেছে। আমরা এসছি গাড়িতে, গাড়িটা পাম্পেই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। গাড়িটার কিন্তু আমরা এসে মোটর টটরগুলো আমরা খুলতে হবে। মোটরগুলো দেখতে পাচ্ছ, মোটরটা আমরা খুলে নিয়ে কিন্তু মোটর ফ্রেশ করে ওয়াশ করতে হবে। যত রাতে পেট্রোল গাড়িতে ডিজেল ঢালা হয়েছে ওর জন্য কিন্তু স্টার্ট হবে না, গাড়িতে প্রবলেম হবে। তার জন্য আমরা ট্যাঙ্কিটাও খুলে কিন্তু ওয়াশ করে দেবো। ট্যাঙ্কি থেকে মোটরটাও আমরা ওয়াশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ট্যাঙ্কির থেকে মোটর খুলে নিচ্ছি। মোটরটা কিন্তু বার করে নিয়ে আমরা ফ্রেশ পেট্রোল দিয়ে আবার মোটরটাকে আমরা খুলে কিন্তু ওয়াশ করে নেব। ওয়াশ না করে নিলে তার জন্য যে পেট্রোল ফিল্টারটা আছে ওতে যদি আমাদের ডিজেল ঢুকে যায় তার কারণেও কিন্তু গাড়ি স্টার্ট হবে না। শুধু ড্রাইভার ভাই গাড়িটার চাবিটা অন করে নিই, তার জন্য অনেকটা আমাদের প্রবলেমটা কম হয়েছে গাড়িতে। ওর জন্য আমরা মোটরটা ট্যাঙ্কিটা ওয়াশ করে দেওয়ার কারণে আমাদের গাড়িটা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব কিন্তু ডিজেল। এই যে ট্যাঙ্কির ভিতর থেকে যা বার হচ্ছে এটা কিন্তু পেট্রোল না, সব ডিজেল ভরে ফেলেছে। ওর জন্য কিন্তু আমরা এই ডিজেলগুলো সব বার করে নিয়ে ফ্রেশ করে ওয়াশ করে তারপরে কিন্তু আমরা আবার গাড়িতে নতুন পেট্রোল দিয়ে তারপরে ইনস্টল করব। তারপরে গাড়ি কিন্তু স্টার্ট হবে। অবশ্যই যার পেট্রোল গাড়িটা আছে 107 অবশ্যই তাদের বলবো পাম্পে গিয়ে অবশ্যই বারবার করে যাচাই করে নেবে। আমার গাড়িটা কিন্তু পেট্রোল গাড়ি, অবশ্যই ভুল করে কেউ যেন ডিজেল ঢেলবে না। যার যার ভুল করে ডিজেল ঢেললে আবার কিন্তু এই মোটর ট্যাঙ্কি খুলে ওয়াশ করতে হবে, না হলে কিন্তু সিএনজির সমস্যা হতে পারে। তার জন্যে বলবো অবশ্যই গাড়িতে যখন ডিজেল ভরবে বা পেট্রোল ভরবে অবশ্যই যাচাই করে নেবে।